মাটি দিয়ে বেশ কিছু জিনিস বানিয়েছিলাম, তো সময়ের অভাবে সেগুলো নিয়ে আর বসতে পারিনি। দেখলাম যে এগুলো শুকিয়ে আস্তে আস্তে কাঠ হয়ে যাচ্ছে। তো বাবুকে ঘুম পাড়িয়ে বসে পড়লাম এগুলোকে একটু ঠিকঠাক করতে। তো এখানে একটি মাটির ফ্রাই প্যান বানিয়েছিলাম, একটি পাটাপুতো বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম ছোট্ট একটি মিনি সাইজের চুলা। কারণ আমার মিনি কিচেনে ছোট্ট একেবারে চুলা নেই, তো এটা কিন্তু একেবারে মিনি সাইজের চুলা। আমার আগের চুলাটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। পাটার সঙ্গে যে পুতাটা থাকে অথবা অনেকে শিলনোড়া বলে, তো এইটাকে আমি একটু সাইজ করে নেব আর এটাকে একটু খাসকাটা করতে হবে, যেমনটা পাটা পুতোয় থাকে। তো এখানে সবাই ফুটো ফুটো করে দিল, আমি এখানে একটু লম্বা লম্বা করে দাগ দিচ্ছি যেন দেখতে একটু ইউনিক লাগে। এইটা হয়ে গিয়েছে, দেখেন কতটা শুকিয়ে একদম শক্ত হয়ে গিয়েছে। তারপর এখানে পাটাটাকে একটু ভালো মতো সাইজ করে নেব। এগুলো কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে গিয়েছে, আমার কাটতে অনেকটা অসুবিধাই হচ্ছিল। যাই হোক, কিছু করার নেই, ছোটো বেবি নিয়ে মিনি কিচেন করাটা অনেক বেশি কষ্টের। তো এখানে পাটাটা খুব সুন্দর মতো একটু সাইজ মাইজ করে নিলাম। তারপর হচ্ছে এটা কি ডিজাইন করার পালা। পাটাপুতো আমার মিনি কিচেনে খুবই দরকার ছিল, কারণ সবার মিনি কিচেনে পাটাপুতো থাকলেও আমার কিন্তু ছিল না। তো ভাবছিলাম একবার যে কিনে নেব, তো আবার ভাবলাম যে না, আমি যেহেতু বানাতে পারি তাহলে আর কেনার প্রয়োজন কি। এই যে দেখো, পাটাটাকে অনেক সুন্দর করে আমি নকশা করে দিলাম। এটা কিন্তু দেখতে একেবারে রিয়েল পাটা লাগছে। যাই হোক, এটাকে কী রং করলে ভালো লাগবে এটা একটু তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তারপর এই যে দেখো, আমি পাটাটাকে ফাইনাল একটা টাচ দিচ্ছি। এই যে দেখো, আমার পাটাটা পুরোপুরি কমপ্লিট। মিনি কিচেনের জন্য পাটাপুতো তো বানিয়ে ফেললাম, এবার দরকার ফ্রাই প্যানটা ঠিক করার। এই যে দেখো, ফ্রাই প্যানটাকে নিয়ে এখানে আমি একটা নাইফ দিয়ে এটাকে সুন্দর মতো করে সেঁচে নেব। তো ফ্রাই প্যানটাও কিন্তু বেশ ভালোই শক্ত হয়ে গিয়েছে, এটাকে কাজ করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, এখানে আমি একটা চা চামচ দিয়ে তারপর এটাকে হচ্ছে ভিতরে গর্ত করার চেষ্টা করতেছি। এটা বেশি শুকিয়ে গিয়েছে পাটার থেকে। এই যে দেখো, অল্প অল্প করে এটার কাজ কিন্তু আমি চলমান রেখেছি। এটা অনেক সুন্দর একটা শেপ চলে আসছে। অনেক শখের আমার ফ্রাই প্যানটা। আমি কত কত স্বপ্ন দেখেছি, এটাতে ডিম ভাজবো, এটাতে মাছ ভাজবো, এটাতে মাংস রান্না করব, তবে বেশি শখের জিনিস থাকে না। এই যে দেখো, ঠাস করে ফ্রাই প্যানের ডান্ডিটা ভেঙে গেল। আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, কিচ্ছু করার নেই। তো ভাবলাম যে এটাতে অন্য একটা জিনিস বানিয়ে দিই। তো ভেঙে যাওয়া জিনিস থেকে অনেক সময় বুদ্ধি করে একটু ভালো জিনিস বানিয়ে নেওয়া যায়। তো এটাকে আমি ভালো করে একটু ফিনিশিং দিয়ে নিলাম, একেবারে সমান করে নিয়েছি। এই যে দেখো, বাটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি এটাকে বাটি বলে ফেললাম, এটা কিন্তু এই যে হাতল ছাড়া ফ্রাই প্যান বলতে পারো তোমরা। আমি এটাতে ইনশাল্লাহ তোমাদের রান্না করে অথবা ডিম ভেজে দেখাবো। তো এখানে পানি দিয়ে একটু ফিনিশিংটা ভালো করে দিয়ে নিলাম। এটা ভিতরে যতটা ভালো ফিনিশিং দেওয়া হবে এটা কিন্তু ততই ননস্টিকি হবে। দেখো কতটা সুন্দর লাগছে। এটাতে আমি ডিম ভাজবো অবশ্যই। আর এই যে একটা ঢাকনা আমার কাছে আগে থেকেই বানানো ছিল, তো এটাতে দেখলাম যে পুরোপুরি সেট হয়ে গিয়েছে। যাই হোক, এটার সাথে এটাকে পেয়ার করে দিলাম। এই যে দেখো কতটা ইউনিক আর সুন্দর লাগছে। আর এটা হলো আমার বানানো শিলপাটার ফাইনাল লুক। অফ ক্যামেরাতে আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম, এটাকে দেখতে কিন্তু একেবারে অরিজিনাল পাটার মতোই লাগছে। কেউ বলতে পারবে এটা মাটি দিয়ে বানানো। দেখো তো কতটা সুন্দর লাগছে, মন চাচ্ছে এখনই মশলা বাটিয়ে। যাই হোক, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা।